যেমন এমি মার্টিনেজ এবং মোহনবাগানের স্পোর্টস লাইব্রেরি প্রাইম লোকেশন, অসাধারণ কিন্তু দৃশ্য, বিদেশিদের সঙ্গে খালি পায়ে ফুটবল খেলে। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে কিন্তু একদম একটা ইউনিক ব্লগ নিয়ে এসেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি মোহনবাগান ক্লাবে। মোহনবাগান ক্লাব মানে আমার ফেভারিট ক্লাব। আমি কিন্তু ফরেন ফুটবল অতটা দেখি না বলতে গেলে, আমি ইন্ডিয়ান ফুটবলকে কিছু সাপোর্ট করি। আমার ওয়ালপেপারে এমনকি মোহনবাগানের লোগো লাগানো। তো আজকে আমি চলে এলাম মোহনবাগানে। লাস্ট কয়েকদিন আমি মোহনবাগানে বারবারই আসছি, কিন্তু আজকে ভাবলাম একটা ব্লগ বানিয়ে তোমাদের দেখাই। চলো দেখাই কীভাবে আসবে, কী বৃত্তান্ত অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে কিন্তু মোহনবাগানের মেন এন্ট্রেন্স। আর এই যে হচ্ছে ইডেন গার্ডেনের এই একদম ইডেন গার্ডেন থেকে 1 মিনিট হাঁটা পথ মোহনবাগান ক্লাব, ঠিক আছে। এই মোহনবাগান ইতিমধ্যেই কিন্তু লিগ শিল্ড, আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি জিতেছে। আর তাছাড়া নববর্ষের জন্য কিন্তু এইভাবে সাজানো হয়েছে। এইটাই সেই অ্যাস্থেটিক গেট যেটা খুবই ফেমাস। চুনী গোস্বামীকে কিন্তু সম্মান জানিয়ে এই গেটের নাম চুনী গোস্বামী গেট। খুবই ফেমাস গেট, সবাই হয়তো অনেক ভিডিওতে দেখেছো। নববর্ষের উপলক্ষে কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে। চলো ভেতরে গিয়ে কিছু সিনেম্যাটিক শর্টস দেখাই। মোহনবাগান ক্লাব 125 বছর লেখা রয়েছে লোগোর মধ্যে। এইখানে কিন্তু মোহনবাগান লাইব্রেরি রয়েছে, এটা মোহনবাগানের অফিস। দেবাশিস দত্ত, জেনারেল সেক্রেটারি অফ মোহনবাগান ক্লাবের লেটার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ মিনিস্টারের জন্য। আর এই কিন্তু হচ্ছে আইএসএল লিগ শিল্ড, আইএসএল ট্রফি এবং লিগের ফিটার। 25-এ কিন্তু মোহনবাগান এই 3টে ট্রফি জিতে নিয়েছে বছর শুরু হতে না হতেই। মোহনবাগান এই মুহূর্তে কিন্তু পুরো ইন্ডিয়ান স্পোর্টসকে ডমিনেট করছে। লিগ ট্রফি, লিগ শিল্ড এবং এই হকি লিগের যে হকি ট্রফিটা মোহনবাগান জিতেছে 2025-এ, এটা কিন্তু এপ্রিলের 16 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ অবধি দুপুর 3টে থেকে বিকাল 6টা অবধি কিন্তু থাকবে ক্লাব প্রেমিসেসে। এই যে মোহনবাগান ক্লাবে আমরা ঢুকছি, মোহনবাগান ক্লাবের ভেতরে ঢুকেই বাঁদিকে কিন্তু মোহনবাগানের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কবে থেকে কতদিন অবধি কারা কারা ছিলেন সেটার লিস্ট রয়েছে। আর ঢুকেই ডান দিকে কিন্তু রয়েছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মোহনবাগান রত্ন কাদেরকে দেওয়া হয়েছে। লাস্ট দেখতে পাচ্ছি সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছিল। এটা কিন্তু মোহনবাগানের ট্রফির ক্যাবিনেট। এখানে কিন্তু যদিও সব ট্রফি নেই, কিন্তু এটা হচ্ছে মোহনবাগানের ট্রফির ক্যাবিনেট। ভালো ভালো বড় প্লেয়ারদের অটোগ্রাফ করা বল রয়েছে, যেমন এমি মার্টিনেজ এবং আলাদা প্লেয়ারের, যারা কলকাতায় এসছেন ভিজিট করতে। তাছাড়া রেপ্লিকা তো রয়েছে। আর এই হচ্ছে আমাদের অমর 11-র যে ফটো, সেটা কিন্তু মোহনবাগান কোন ট্রফি কতবার জিতেছে সেটা লেখা রয়েছে। যেমন রিসেন্টলি আইএসএল লিগ শিল্ড 2বার, আইএসএল লিগ ট্রফি 2বার, সেটা কিন্তু কারেকশন হয়েছে, ওপর থেকে কিন্তু আলাদা করে 2 লেখা রয়েছে। এটা হচ্ছে কিন্তু আই লিগের রেপ্লিকা। এখানে যা আছে সব রেপ্লিকা, আগে বলে দিয়ে রয়েছে ডুরান্ড কাপ আগের বছরে, এই 10 ইয়ার্স অফ আইএসএল লিগ শিল্ড, এটা হচ্ছে ফেডারেশন কাপ। মানে আইকনিক যে লাইটিং ডেকোরেশন, সেটা যেটা আমরা এতদিন ফোনে দেখে এক্সাইটেড হতাম, সেটা কিন্তু আজকে আমি নিজের চোখের সামনে দেখছি। খুবই এক্সাইটমেন্ট লাগছে একটা। মোহনবাগানের স্পোর্টস লাইব্রেরি, এর ভেতরে এবার গিয়ে দেখবো কী কী বই পাওয়া যায়।
জনেই আছে যারা মোহনবাগান ফ্যানের খুব বড় ডাইহার্ড সাপোর্টার, কিন্তু মোহনবাগান ক্লাবে হয়ে আসার কোনো সময় হয়ে ওঠেনি। খুবই প্রাইম লোকেশন, আসতে খুব একটা অসুবিধা হবে না, সে হাওড়া শিয়ালদা যেখান থেকে আসো। যেটা বলছি সেটা হচ্ছে মেন গেট থেকে ঢুকে প্রথমে ওই সাইডে তো এমনি সময় এই প্যান্ডেলটা থাকে না, খোলা মাঠ একটা, আই লাভ মোহনবাগানটা ওখানে লেখা আছে, এটা মোহনবাগান ক্লাব লাইব্রেরি। আর এইদিকে এই রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছে মোহনবাগান ক্লাব ক্যান্টিন। গেটটা থেকে ঢুকে এইদিকে এলে কিন্তু এইখান থেকে সোজা যে দেখা যাচ্ছে এখান থেকে প্লেয়াররা ঢোকে, এইখানে ড্রেসিং রুম, আর এইখান থেকে প্লেয়াররা ঢোকে। কিন্তু এই গেটটা যেহেতু বন্ধ সেহেতু আমরা এদিক থেকেই ঢুকবো। কিন্তু রয়েছে ঐতিহ্যের 11, অমর 11, যারা আইএফএ শিল্ড জিতেছিল বিদেশিদের সঙ্গে খালি পায়ে ফুটবল খেলে। সোজা কিন্তু গেট আছে, যারা ফলো করো মোহনবাগানকে মোটামুটি তারা জানবে এখানে কিন্তু প্রেস মিট হয় যখন মোহনবাগান প্লেয়ার এখান থেকে খেলে বেরো, ওই জায়গাটা প্রেস মিট হয়, এখানে প্লেয়ারদের রুম আছে। এইখান থেকে মেন এন্ট্রেন্স, ওটা যেহেতু বন্ধ আছে, আগের বারে ওখান থেকে ঢুকেছিলাম, এখন আমরা এখান থেকে উপরে উঠবো। কিন্তু মোটামুটি এই মোহনবাগান ক্লাবের এইটা খোলা থাকে, এসে বসতে পারো সন্ধ্যাবেলা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রাইম লোকেশন, অসাধারণ কিন্তু দৃশ্য। আর এটাই কিন্তু হচ্ছে যে মাঠ, সেটা এখানে হকি খেলা হচ্ছিলো এক্ষুনি, আর এখানে ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড আছে। মাঠেও নামতো, আর একটু আগে ইভেন আমি মাঠেও নেমেছিলাম, এখন হয়তো আর নামা যাবে না। আর এখানে খুব সুন্দর কিন্তু বিকালবেলা বয়স্করা এসে আড্ডা মারছে, কেউ এসে আড্ডা মারতে পারে, ওটা হচ্ছে ভিআইপি বক্স, সেটা অসাধারণ কিন্তু ব্যাপার। যাকে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এই হচ্ছে ভিআইপি বক্স বা কমেন্টেটার্স বক্স, যেটা খুব সুন্দর কিন্তু ভিউ, ঠান্ডা হাওয়াও পাওয়া যাচ্ছে। ভিডিওটা বেশি লম্বা করলাম না, তোমরা যারা আসতে চাও ইউ মাস্ট ভিজিট। এই যে ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, ইডেন গার্ডেন একদম সামনেই। ইডেন গার্ডেন আশা করছি কাউকে চেনাতে হবে না, হাওড়া থেকে শিয়ালদা থেকে যেখান থেকে আসুক আসতে পারে, কোনো প্রবলেমই হবে না এখানে আসতে। তাছাড়া মোহনবাগান ক্লাবের ক্যান্টিন আছে, যে কেউ খেতে পারে, যে কেউ লাইব্রেরিতে এসে বই পড়তে পারে, যে কেউ এখানে এসে বসতে পারে, মাঠে যেতে পারে, এখানে বসে আড্ডা মারতে পারে। তো একটা আইডিয়াল প্লেস মোহনবাগান ফ্যানদের জন্য। তো আই উইল সাজেস্ট যে সবাই এসো। লাস্ট 1 মাসে তো প্রায় আমি 6 বার এসে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই ধরনের ভিডিও পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো সবাই ভাই, দেখার জন্য দুর্দান্ত কোনো অন্য একটি ব্লগ নিয়ে।